রাজনৈতিক উপদেষ্টা হয়েছে আল্লাহ, তারেক রহমানের কেরিয়ার শেষ। মানে তারেক রহমান বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা হয়েছে আবার চাঁদাবাজ। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। এই কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? চুপ থাকা। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। ইঞ্জিরা এত দুষ্ট হয়ে গেছে, কোথা থেকে কালকে রাত্রে নাকি এক কর্মীকে ধরে ফেলছে মাদক হাতে নাতে। আপনারা তো জানেন এখানে একজন ঢাকাতে নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে মাদক সম্রাট, জানেন নাকি? জি জি জানি। নাম কি বলেন তো? এই তুমি তো দুষ্ট আছে, মির্জা আব্বাসের নাম বলিয়ে না, উনি রাগ করবে। এখন নির্বাচন করছি, তারাও যার যার জায়গায় ভালো, কিন্তু কথাবার্তা বেশি মাল বলতেছে আর কি। বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না, উনি ওনার মতন কাজ করুক, তবে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস খালি উল্টাপাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। তাহলে কি আপনি কোনো চাঁদাবাজকে ভোট দিবেন? সন্ত্রাসীকে দিবেন? দুর্নীতিবাজকে দিবেন? এই যে ঢাকা হাটে একটা চাঁদাবাজ সন্ত্রাসের দুর্নীতিকে হলো নমিনেশন দিলে, কাজটা ঠিক হয়েছে? ওই সাংবাদিক ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, ওইটা বলে যদি গুম করে ফেলে, বুঝেন না? মানে ওনাদের তো সিস্টেম অনেকগুলা। ওই যে আমাদের যখন আন্দোলন করতেছিলাম, তো বিভিন্ন জায়গায় বলতেছিল গণভবনে একটু আসো, তোমাদেরকে নাস্তা রাস্তা করাবো। ওই সময় আমাদেরকে হ্যাঁ ডিবি হারুন দেখেন না, ভাত খাওয়াইছে, এটা মানুষের সামনে দিছে। পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে আর ভিতরে যে আমার কেলাবে। আমার ওই কেলানি খাওয়ার তো দরকার নাই। পুরা আওয়ামী লীগ আমলে আন্দোলনের কারণে মামলা খাটছে কয়টা? মাত্র 60টা। মির্জা ফখরুল কয়টা খাটছে? 129টা। সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে, হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের গাল গল্প করতো। মাত্র 60টা মামলা খাইছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আতাত করে চলে, ও এমন একটা চিজ ভারতের সাথে আতাত করে চলে। পুরা ঢাকা হাট একটা সন্ত্রাসী রাজত্ব গড়ে তুলছে। তো সবাই আমার বলছে ওর পচা মাল নিয়ে কিছু বলার দরকার নাই। আমি যদি রিক্সা চালাইতে হয়, আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করব, কিন্তু কখনো আমি দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে জড়িত হব না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। রমজান শয়তান বন্দী করা হয়েছে, কিন্তু মানুষরূপী যারা শয়তান এগুলা হলো বাইরে এখন কথা বলতেছে। এইসব শয়তানদেরকে আল্লাহ যাতে বন্দী করে দেয়, সেটা আমাদের দোয়া করতে হবে। আগামী ইলেকশনে এগুলাকে বন্দী করতে হবে, এগুলাকে ভোট দিতে হবে। এবার তো আমরা বুঝছি যে ভোট কেন্দ্র রক্ষা করতে হবে। আমি আপনাদেরকে আগে বলেছিলাম, এবারে আমাদের একটা শিক্ষা হয়েছে, আগামীতে হলো ভোট দিব আর ভোট কেন্দ্র ইনশাল্লাহ রক্ষা করব, যাতে কোনো সন্ত্রাসী আর বউ বাচ্চা নাতিপুতি নিয়ে ভোট কেন্দ্র যায় দখল করতে না পারে। ইনশাল্লাহ আমরা